माझी नु प्रेम संगे राओ न दया संगे राओ और मारे के माझी नु प्रेम संगे राओ न दया संगे राओ प्रेम संगे राओन दया संगे राओन और मारे के मची हरियाणा मन लखन राओ प्रेम संगे राओन दया संगे राओन और मारे के मची ना मन लखन राओ बाचा बाचा एका ताकीने सरन झंडा बाहर जाए महाराज ने बाचा बाचा कुचा आयो बापा ये राका हालो तो कुचा भाई बहन देदा कालो कुचा आयो बापा ये राका हालो तो कुचा भाई बहन देदा कालो आज के गुरु रविदास জয়ন্তী উৎসব পালিত হলো। আপনি শুধু নৈহাটি থেকে এসেছেন, কি বলবেন, কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, যেহেতু আমি তো এখানে সংস্থা থেকে যুক্ত ছিলাম, এখন যেহেতু আমি 25 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নৈহাটি, তাই এসে খুব ভালো লাগলো এবং সুন্দরভাবে কাজ হলো আর কি, সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, একটা সরকারি ছুটির একটা দাবি দেওয়া হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গে একটা সরকারি ছুটি রবিদাস যে জন্মদিন উপলক্ষে একটা সরকারি, কি আপনারা কি চাইছেন? আপনারা সেইটা আমরা চাইছি যাতে ছুটি সব জায়গায় সব সংস্থাই হয়, কিন্তু এবার দেখছি মানে অনেক জায়গায় কি হয়েছে, বাদ পড়ে গেছে, এটা তো হওয়া উচিত না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে দেখুন ছটে ছুটি দিচ্ছেন, বিভিন্ন উৎসবে ছুটি দিচ্ছেন, রবিদাস আমাদেরকে বাদ হলো কেন এটাই বুঝতে পারছি না। সেইটা কি আপনারা আবেদন জানাবেন আগামী দিনে? জানাবো, আবেদন জানাবো, রিকোয়েস্ট করবো উনকে। প্রতিদিন থেকে ছুটি পেয়ে এসেছি, আর হঠাৎ এটা বন্ধ হলো কেন? কি মনে করছেন কতটা ফলপ্রসূ হবে বলে, যদি আপনারা এটা করেন, দাবিটা করেন, কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন? চেষ্টা করছি, কিন্তু মোর দ্যান 50% আমরা যাতে পাই আর কি, নেক্সট এতে ছুটিটা পাই। আপনারা মানে এবার আরএসটাও বাদ দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেট হলো সেটাও বাদ দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেট তো ওটা অলরেডি বাদ দিয়ে রেখেছে, আবার অন্য ছুটিগুলোকে অ্যাড করে দিয়েছে, এটা তো ঠিক না। আমরাও তো একটু তো আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন, মানে আপনি ওয়ার্ডের যেহেতু কাউন্সিলর, আপনি কি আবেদন করবেন? আমি আবেদন করবো কি, যে যেহেতু আমরা তো সংস্থা থেকে যুক্ত আছি, যাতে আমাদের ছুটিগুলো যাতে পাই আর কি, অন্য ছুটির সাথে এটা ইনক্লুড করা হয়। रवि जयंती के दिन अपने लोगों को क्या मैसेज दीजिएगा, वार्ता क्या मैसेज वार्ता मैसेज মানে আপনি কি বলবেন? अपने लोगों को क्या बोलिए या आज के दिन लोगों को क्या बोलिएगा? रविदास रविदास जी जो हो रहा है ना, वो हमेशा चलते रहे, यही आप सबसे बोलना चाहते हैं कि इसको रेगुलर ही रखें, इसको बात मत करें, कम नहीं करें। आप अपने आवाज में पालन हो रहा है क्या? आपके नैहती आवाज में किस तरह से वो पालन नहीं करता है सर। बहुत बहुत धन्यवाद। आपका नाम क्या? হরিপ্রসাদ দাস। জন্ম জয়ন্তী আজকে কত বছর আপনারা পালন করছেন? এখানে 1935 সাল থেকে গুরু রবিদাসের জন্মবার্ষিকী পালন করা হয় এবং আজ পর্যন্ত এই গুরু রবিদাসের জন্মোৎসব পালন করা হচ্ছে। বাবু জগজীবন রামের নেতৃত্বে এই সুবোধ মল্লিক স্তরে শুরু হয়েছিল, তারপরে এই প্রোগ্রামটা সেই আমাদের রামানন্দ দাস করতে,
রামানন্দ দাসের পরে রবীন্দ্রনাথ দাস সভাপতি ছিলেন, তিনিও চালিয়ে গেছেন এবং বহু লোক সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি। বর্তমানে এটা বঙ্গীয় প্রাদেশিক দীপ্তেকাশী লিগে এই অনুষ্ঠান চলছে। আগামী দিনেও এই বঙ্গীয় প্রাদেশিক দীপ্তেকাশী লীগের পক্ষ থেকে পালন করা হবে। এটা হচ্ছে 648তম রবিদাসের জন্ম সরোবর। দেখা যাচ্ছে যে প্রতি বছরের মতো এবছর লোক সংখ্যা কম হয়েছে বলে, কারণটা কি? সঙ্গে বলতে যেটা হচ্ছে আমাদের এই বছরে যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি মারা গেছেন গত বছর, যার ফলে আমাদের যেভাবে প্রচার ধারা বা বিভিন্ন জিনিস সেখানে আমাদের কিছুটা হয়তো অসুবিধা ছিল এবং বর্তমান দায়িত্ব নিতে যে আমাদের যিনি সভাপতি তৈরি হয়েছে তাকে সময় লেগেছে, কারণ মাঝখানে কিছুদিন সময় লেগেছে। আগামী দিনে হয়তো আশা করবো আমাদের মাঠে আরও প্রচুর লোকসংখ্যা হবে। আগামী দিনে কি আপনারা জাতীয় ছুটি হিসেবে মানে কোনো দাবি করবেন? আমরা সরকারের কাছ থেকে প্রতি বছরে দাবি করে আসছি, সেটা জাতীয় ছুটি তো বটে এবং রাজ্য সরকারের কাছে আমাদের রাজ্য সরকারি ছুটি ঘোষিত হলেই আমাদের রাজ্য সরকারের যারা কর্মচারী আধার সরকারি কর্মচারী আছেন তারা সেই ছুটিটা পাবে। তার সঙ্গে পাশাপাশি পশ্চিমবঙ্গ রবিদাসের পর্ষদ গঠন, পশ্চিমবঙ্গে গুরু রবিদাসের নামে বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন, গুরু রবিদাসের জন্মজয়ন্তী পালনের জন্য যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 থেকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় প্রতিটি সংস্থাকে, তার জন্য আমরা আবেদন করেছি। আগামী দিনে সেই আবেদন করা হবে। আপনার নামটা আর আপনার ডিজিনেশনটা বলুন। কি প্রতিজ্ঞা করছেন? হ্যাঁ, আপনার নামটা? আমি অশোক কুমার দাস, বঙ্গীয় প্রাদেশিক লীগের রাজ্য সাংগঠনিক সম্পাদক। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও গুরু রবিদাসজি মহারাজের 648তম জন্মবার্ষিকী পালন করলাম এবং আজকে আমরা প্রতিজ্ঞা নিলাম যে আজকে আমাদের সমাজের ভেতরে আজকে বাবা সাহেব আম্বেদকর, গুরু রবিদাসজি মহারাজ এবং বাবু জগজীবনরামের যে চিন্তাভাবনা ছিল সেগুলো আমরা ছড়িয়ে দেব। কারণ আজকে আমাদের যে ওনাদের যে চিন্তা ভাবনা ছিল সেগুলো কিন্তু পার্টিকুলার কমিউনিটির জন্য ছিল না, গোটা ভারতবর্ষের জন্যই ছিল। কারণ আজকে যে ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে এবং সেই সংবিধানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তাদের চিন্তা ভাবনা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এইগুলো প্রচার প্রসারের মাধ্যমেই বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসড লীগের মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দেব। এই অনুষ্ঠান হয়, কিন্তু এই বছর যেটা আমাদের আরেকবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, আমরা যেটা আলোচনা করলাম যে সন্ত শ্রী রবিদাসজির সম্পর্কে আমাদের জানা দরকার এবং জানানো দরকার আরও বেশি করে, এমনকি স্কুল পাঠ্যগুলোতেও সেই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরেও সেমিনার করার দরকার আছে এবং সকল সম্প্রদায়ের মানুষকে সকলকে এই বিষয়গুলো জানানোর দরকার আছে, যাতে করে আজকে সমাজের যে বিভিন্ন ভেদাভেদ এবং ধর্মীয় যে বিভিন্নতার কারণে আমাদের অশান্তি হচ্ছে সেগুলো সবই তার সমাধান এই গুরু মহারাজের যে বাণী তার মধ্যে আছে এবং তাকে আদর্শ করা যায় করে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, জানানোর আছে এবং চর্চার বিষয় আছে, সেগুলো আমাদের ভাবতে হবে এবং আগামী দিনে আমাদের একসঙ্গে কাজ করার একটা যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করা যেতে পারে। আপনার নামটা? আমার নাম শ্রী লক্ষ্মীনারায়ণ সৎপতি, আমি বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসড লীগের সহসভাপতি। এ তো আমাদের গুরু রবিদাসের জন্মদিন তো প্রতি বছর এবার পালন করি, এটা কিছু নেই। আজকে যে হলো এটা 648টি জন্মদিন। হ্যাঁ, আমাদের বঙ্গীয় অনুত্তর সম্প্রদায় সংস্থার প্রতি বছরই আমরা পালন করি এখানে। আমাদের জন্য ওয়েলিংটন ইসবার একটা ঐতিহাসিক জায়গা, যেখানে প্রথমবার বাংলাতে 1935-এ হ্যাঁ রবিদাস জন্মোৎসব আমরা পালন করেছি। তখন থেকে আমরা এই বঙ্গবন্ধু সংস্থা থেকে আমরা পালন করে আসছি। ওনার সবে অনেক কিছু আছে, ভারতবর্ষতে অনেক জায়গায় ছুটি ঘোষণা হয়েছে, বাংলাতে এটা রেস্ট্রিক্টেড হয়েছে, সেটাই আছে। আমরা অনুরোধ করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তোকে ফুল ফেজ যে আছে একটা ছুটি ঘোষণা করা হোক। ওরা আমরা মনে করি আজকে ভারতবর্ষে যা পরিস্থিতি আছে ওটা আমাদের গুরু রবিদাসের বাণী চললে সব মিটে যাবে। কাজ ক্রিড সব কিছু যারা আছে তার বিরুদ্ধেই তো বাবা সাহেব আমাদের গুরুজি বলেছেন। হ্যাঁ, প্রথম হামলা করেছেন কি জাত পাত পুছে না কই হরিকে ভজে সে হরি কই। 1935 সাল থেকে ঠিক আছে, যবে থেকে আমাদের ডিপ্রেস ক্লাস লীগ এখান থেকে আমাদের পশ্চিমবাংলায়
উপস্থিত হয়েছে তবে থেকে আমরা গুরুজিকে তার আগে থেকে যারা আগে ছিলেন তারা দীর্ঘদিন ধরে করে আসছেন, কিন্তু আমার থেকে যারা আগে ছিলেন তারাও তো করে আসছেন, এরপরে আমরা প্রজন্মে আমরা আছি, ঠিক আছে। এনারটা জন্ম উৎসবটা মানে আজকে 648 মানে আমরা করে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন তখন থেকে আমরা এই উৎসবটা মানি। আজকে কে কে এসেছিল মূল আপনাদের এখানে কে কে এসেছিল? আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব কাউন্সিলররা ছিলেন, তারপরে বর্তমান কাউন্সিলররা ছিলেন, তারপরে আমাদের লীগের প্রেসিডেন্ট সাহেব উপস্থিত ছিলেন, জেনারেল সেক্রেটারি উপস্থিত ছিলেন, মানে সমস্ত বড় বড় যারা আছেন লিডাররা তারাও এসেছিলেন। ওনারা এই প্রোগ্রামে এসে ওনাদেরকে আনন্দিত লেগেছে, ওনারা নিজে নিজে ভ্রমণের রেখেছেন। এরপরে আমরা এখনো সাংস্কৃতিক প্রোগ্রামটা চালিয়ে যাব। আজকে গুরু রবিদাসের আজকে মাঘী পূর্ণিমা, খুবই পবিত্র দিন। এই পবিত্র দিনে 648 বছর আগে সন্ত শিরোমণি গুরু রবিদাস আমাদের এই ধরাধামে এসেছিলেন। বারাণসীর শ্রী গোবিন্দপুর গ্রামে ওনার জন্ম হয়েছিল। তারপর উনি পুঁথিগত বিদ্যা স্কুলে গিয়ে অর্জন করেননি, তবু ওনার মধ্যে যা উৎপত্তি ছিল, উনি ওনার যে মানে কাজ আর ওনার যা মানে সাধনা, তার মাধ্যমে যে সমাজে উনি যা প্রতিষ্ঠা করে গেছেন, যা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমরা আজকে ওনার এই 648তম জন্মদিনে এই ওয়েলিংটন স্কোয়ারে এই আমরা মোটামুটি সবাই মিলে সবার সহযোগিতায় আমরা ওনার জন্মদিন পালন করলাম।